खड्गं स्थिलतरं गजेन्द्र वदनं लम्बोदरं सुन्दरं पश्युद्धं मदगन्धलुब्धं मधुपुप्पलुलं गण्डस्थलं दन्ताघात विदारितारिरुधिरं सिन्दूरै शोभाकरं वन्दे शैल सुधासुतं गणपतिं सिद्धिं पदं कामदम्। जय जय देवी चराचर सारे कुचुजुग शोभित मुक्ताहारे बिना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव तत जयमुदीरयेत्। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतापतये नमो नमो। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमस्तुते। আমার পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা ভূমি গরিয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। প্রণমামি তব পাই প্রণাম করি তব পাই একদন্ত কুঞ্জর বদন সর্বদেব আগে পূজা মাতা যার দশভূজা তুমি প্রভু বিঘ্নের নন্দন। প্রভু গো তুমি একদন্তে গণাধিপ বিশ্বরাত্মা বিশ্বরূপকে জানে হে স্বরূপ কেমন অজনা জনার গতি মুসুক বাহনে গতি গণপতি পতিত পাবন পরে বন্দি জুড়ি কর ভোলানাথ শম্ভু শিব শুভঙ্কর শুভদৃষ্টি কর মৃত্যুঞ্জয় ত্রিপুরারি তাপ হরয় দাসে করুণা কর মহেশ্বর হর মোর ভয় তুমি কভুনগ্ন দিগম্বর। প্রভু গো কভু পর বাঘাম্বর শিরে জটা অম্বর ব্যাপিয়া ভালে শোভে তোমার চন্দ্র কলা শোভিত হারের মালা যাত্রা কর বিষবে চড়িয়া বন্দি আমি দশ করা মা দুর্গা দুঃখ লয় করা কল দ্বারা কৃতার্থ বারিণী কৃতার্থ বয় নাশিনী হরই দি বার্ষিনী সোহং রূপা দুরিত বারিণী মাগো বৃক্ষ তাই এক মূলে শোভা পাই পঞ্চফুলে চারি ফল ধরে খাই যত ভক্ত বৃন্দ দূরে যাই নিরানন্দ সদানন্দ হৃদয় কোমলে। আমার পরাগুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম গুরুদেব বুদ্ধনাথ বাবু দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা প্রাণে বাবা বড় ভয় না জানি কেমন হয় জগৎ জননী জগৎ মাতা তোমার যুগল চরণে না 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 তা না 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 তা না 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 na 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 সর্বপ্রথম আমি আমার গৌরপদদাসী ভক্তিমতী মায়েদের চরণে পৌঁছে দিলাম ভক্তিপূর্ণ প্রণাম। আমার মাননীয় বরণীয় পূজনীয় শ্রদ্ধেয় আমার পিতৃস্থানীয় জনেরা তেনাদের চরণে পৌঁছে দিলাম আমার ভক্তিপূর্ণ প্রণাম। ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান গাইতে গেলে বাবা একটু বন্দনা গান। আমি মানুষ হইয়া জন্ম লভিলাম মানুষের করিলাম কি। ঠাকুর মশাই কি বলেন? আমি মানুষ হলাম মানুষ রূপে জন্ম নিলাম মানুষের কি করলাম। বাবা নিজে মানুষ হতে পারেনি আবার মানুষের জন্য কিছু করব। আগে নিজে মানুষ হব তবে তো মানুষের জন্য কিছু করব। নিজেই তো মানুষ হতে পারলাম না। বাবাকে একদিন জিজ্ঞেস করলাম আমাকে মানুষ হতে গেলে কি করতে হবে?
দেখবেন অনেক বাবা ছেলেকে বলে তোকে মানুষ করতে পারলাম না, তাই বলে কি সেই ছেলে ছাগল ভেড়া গরু বাছুর কিছু বটে নাকি? তাহলে চামড়া, দুটি চক্ষু, দুটি কর্ণ, নাসিকা, মুখগহ্বর, লিঙ্গ, গুজ্জ, হস্ত, পদ, মস্তক এগুলো থাকলেই তাকে মানুষ বলে না। বলল মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, মানুষ বাছিয়া লবে, সেই মানুষের সঙ্গে মিশিলে তুমিও মানুষ হবে। আগে মানুষ চেনা শিখতে হবে। মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, মানুষ বাছিয়া। আজ এলাম যখন মায়ের কাছে, আপনাদের মা, এই মায়ের যখন পূজা হয় কত ছেলে কত কে চায়। এই যেমন রনি আছে, রনি বলে মা আমার ইউটিউব যেন ভালো চলে, টাকা পয়সা ভালো হবে নাকি? একজন এসে বলছে আমার ছেলে চাকরি করে দাও মা। এক মা এসে বলছে আমার স্বামীর অসুখ হয়েছে, ভালো করে দাও মা। আচ্ছা মা, এতগুলো লোক বসে আছো, তোমরা কেউ একবার এসে জিজ্ঞেস করছো মা তুমি কেমন আছো? মাকে সবাই তো চাইছো তুমি টাকা দাও, চাকরি দাও, ধন দাও, অমুক দাও, তমুক দাও। মাকে একবার জিজ্ঞেস করে দেখেছো মা তুমি কেমন আছো? আপনাদের গ্রামে এতগুলো লোক আছে, কেউ জিজ্ঞেস করে না। ঠাকুর মশাইয়ের সাথে জিজ্ঞেস করুন। ঠাকুর মশাইকে দিয়ে জোর করে বলা করাচ্ছে, বলুন রূপং দেহি, যশং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি। আমার রূপ দাও, আমার যশ দাও, আমার ধন দাও, আমার পুত্র দাও। একবারও কেউ বলে না আমাকে জ্ঞান দাও, আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে চৈতন্য দান করো মা। বলতে পারে না? আমিও ঠিক ওই রকম ছেলে। আমি জীবনে কারো পুজোও করি নাই, উপোস কেমন জিনিস আমি জানিও না। খুব সত্য বলে, দুটো লোককে আমি পূজা করি, একটা আমার বাবা আর একটা আমার মা। আর সব ঠাকুর ঠাকুর এদেরকে কিছু দিই না, এসব দিয়ে বামুনদের ঝোলা ভরে দেয়। ঠাকুর মশাই আমার কথাই রাগ করেন, আমার ভূমিকা খারাপ আছে। ওরে শ্যামা তোর আমি অধম ছেলে, একবারে নেশে জানো মা, কোলে তুলে শ্যামা অধম ছেলে, আমায় নিস যেন মা, কোলে তুলে শ্যামা মাতো অধম ছেলে, আমায় নিস যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে, নিস যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে, নিস যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে, নিস যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে, নিস যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে। মায়ের কাছে এসে দাঁড়িয়ে প্রথমেই বললাম শ্যামা মা আমি তোর অধম ছেলে। আচ্ছা বলুন, নিজেকে কেউ কোনোদিন খারাপ বলে? আমি আমাকে মধ্যম বললাম না, আমি আমাকে উত্তম বললাম না, আমি বললাম আমি অধম। কেন গো? এই জগতে তারাই উত্তম যার বাবার 20 বিঘা জমি ছিল, ছেলে খেটে খুটে 40 বিঘা করেছে, একে বলে উত্তম। 20 বিঘা দিয়েছিলেন বাবা, ছেলে বাড়াতেও পারেনি কমায়ও নেই, একে বলে মধ্যম। 20 বিঘাতেই আছে। 20 বিঘা দিয়েছিলেন, মদ মাংস খেতে খেতে আর এক কাটাও নাই, একে বলে অধম। আমি সেই মা।
আমার আর এক কাটাও না। একবারে বাস্তব সত্য কথা বললাম। আমার বাবা দিয়েছিল পুণ্য করে, ঘট আছে উপর করা, ঘটে ছিল বস্তু ভরা, সন্ধান জানলাম না। হরিবল হরিবল হরিবল। খরচ করতে 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 ভাঁড়ে আর জলই না। তাহলে আমি অধম হব না তো আমি উত্তম হব? যে জিনিসটা রাখার কথা সেটা রাখতে পারিনি, যার জন্য আমি নিজেকে বললাম মা আমি তোর অধম ছেলে। আরে বাবা, জমি জায়গা ধন সম্পত্তি এগুলো আজ আছে কাল না থাকতেও পারে নাকি? আবার আজকে দেখবেন যার নাই, কালকে দেখবেন সে রাজা হয়ে গেছে। তাহলে মা তোকে আমি অধম ছেলে বলে তোর পাশে দাঁড়ালাম। কবে মায়ের কোলে চেপে পিছে আর তো মনে পড়ে না? যদি একবার কোলে তুলে নিতিস, যদি একবার শ্যামা মায়ের কোলে চাপতে পারতাম। নিগম ঘরে ঘুমিয়ে মাগো দিয়ে উল্টো চাবি, বাইরে মাকে খুঁজলে কি আর মায়ের দেখা পাবি? মা আমার ঘুমিয়ে আছে নিগম ঘরে, উল্টো দিকে চাবি মেরে, 3.5 পাক পাক লাগিয়ে নিজের পুচ্ছ দেশটি বদনে দিয়ে মা আমার ঘুমিয়ে আছে। কথাটা ভুল বললাম। 3.5 পাক এখানে যদি দড়ি জড়ানো হয়, যেখান থেকে জড়াইতে আরম্ভ করে যে 3.5 পাকে আবার মুখিয়ে এসে ঠেকবে? তাহলে মহাজন কি কথাটা ভুল বললেন? 3.5 পাকে পাক লাগিয়ে মা আমার পুচ্ছ দেশটি বদনে দিয়ে ঘুমিয়ে আছে। এটা চাষির গ্রামেদের বুঝতে অসুবিধা হবে না। লাঙ্গল জোড়া দেখেছেন? 2.5 প্যাচে, যেখানে নাংলা দড়া বেরিয়ে সেইখানে গুঁজে দেবে। এর নাম হচ্ছে 2.5 প্যাচে লাঙ্গল জোড়া। এইরকম 3.5 প্যাচে মায়ের বদনটি মুখে দিয়ে মা ঘুমিয়ে আছে। আমি তোরে কোলে জু, ওরে মা জুড়াইব কবে, আমার তিতাপে রয়ে জ্বালাবো। আমি তোরে কোলে জুড়াইব কবে মাগো, তোরে কোলে জুড়াইব কবে, তিতাবে রে জ্বালা ভুলে শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর অধম ছেলে। এখানে ছেলেগুলো বাইনা করার পরে আমাকে বিশ্বাস করতে পারছে না। মামুদপুরে গান করতে এসেছি গত বছর, তার পরে পরেই বাইনা করেছে। কিছুদিন থাকার ছেলেগুলো একবার করে ফোন করে, কাকা মনে আছে তো? আলাম মনে থাকলেই বেকে, না থাকলেই বেকে। আমার মন হলে যাব, মন না হলে যাব না। আমি ভালো লোক কোনোদিনই নয়, অধার্মিক লোক ভালো হয় না। বলে কাকা এমন কথা কেন? ওরে আমি ভগবানের কথা রাখি নাই, তুই তো মানুষ সামান্য। মাতৃগর্ভ মহাপদ্মে 8ম মাস গর্ভ অবস্থায় হেডমুন্ড উদ্ধপদে যেদিন ছিলাম, ভগবান আমার কাছে এসেছিলেন কানে মন্ত্র দিতে। আপনাদের কারো একজনের মনে আছে মন্ত্রটা? কে ধার্মিক বসে আছেন এখানে? ভগবান বলেছিল হস্ত দিলাম সেবা দিবি, পদ দিলাম তীর্থভূমি যাবি, চক্ষু দিলাম দর্শন করবি, কর্ণ দিলাম শুনবি, বদন দিলাম বলবি। করেছেন? মাসির বাড়ি আর শ্বশুর বাড়ি ছাড়া চিনি না। বদন দিয়েছে খেতে মদ আর মাংস, খাওয়া দেখছি। কর্ণ দিয়েছে শুনতে, আ কথা আর কু কথা ছাড়া শুনি না। কোন মেয়ে কার সঙ্গে ধরা পড়ছে শুনতে পেলে আরো ভালো হয়। মা মুখে কাপড় দিও না, কাপড় দিলে হবে না। সত্য কথা বলতে আমি খুব ভালোবাসি। তাহলে আজ যেটা করার কথা কজন করেছেন? এখানে কে বসে আছেন কই দেখি ধর্ম পালন করেছেন?
পা দিয়ে তীর্থভূমি বেরিয়েছেন, হাত দিয়ে ভগবানের সেবা দিয়েছেন, কর্ণ দিয়ে শুধু নাম শুনেছেন, বদন দিয়ে শুধু বলিয়েছেন, এমন লোক এখানে বসে আছেন। তাহলে একজনা যদি না থাকে ধর্ম থাকবে কোথা? তাহলে যে লোকটা ভগবানের কথা রাখে না, তোরা ফোন করিয়ে আমাকে বলেছিস তোদের কথা রাখতে, এমন কোনো কথা হয়ে আছে নাকি? ভগবান আমার কিছু করতে পারে না, তোরা আমার কি করবি? চিন্তা করতে হবে। ওরে মাহারা সন্তানের মতো কেঁদে আর বেড়াব কত। ও গো মা 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 মাহারা সন্তানের মতো কেঁদে আর বেড়াব কত। আবার দিনে দিনে দিন যায় যত আমার দিনে দিনে বেশ বেশ দিন যাই যত ভাসি মা তত আমার দিনে দিনে দিন যাই যত ভাসি মা তত তুলে শ্যামা মা দুরধম ছেড়ে দিছে যেন মা তুলে তুলে শ্যামা মা দুরধম ছেড়ে দিছে যেন মা তুলে তুলে শ্যামা মা দুরধম ছেলে দিছে যেন মা কোলে তুলে শ্যামা মা তো অধম ছেলে। ওসব সাধন ভজন এসব আমি তোর করতেও পারি না, করবও না, করার দরকারও নয়। মা হিসাবে যদি ক্ষমা করি আমাকে দিস, আমাকে একবার নিয়ে চল, আমি দেখবো সেই জায়গা কেমন। আমি যখন মায়ের গর্ভ থেকে জগতের বুকে এলাম আমি কাঁদলাম, ওমা 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 ওমা। আমার মা মাসি পিসি যারা ছিল বলে ছেলেটাকে ক্ষুধা পেয়েছে, একটু দুধ দিয়ে দে। বোবার কথা বোবাই বোঝে, এটা বুঝতে পারলি না? আমি বললাম ও না, যাকে দেখে এলাম এতদিন এদের মধ্যে সে নেই। লোককে বুঝতে পারল না, জোর করে ধরিয়ে মায়ের স্তনভাণ্ডটা বদনে ভরিয়ে দিল, আমি মায়ায় পড়ি। যতদিন আমি না খাওয়া দাওয়া করেছি ততদিন আমি ভালো ছিলাম। তাহলে এই জগৎ আর থাকতে ভালো লাগে না। আমার ছেলে, আমার বউ, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা আর ভালো লাগে না। বাড়িতে ফিরে যাই গান করে রাত্রিবেলায়, রাত 1:30টার সময় গিন্নি উঠে এসে বলে, চা খাবা নাকি খানে? কেন বলে বলেন দেখি, পকেটে মাল আছে। একজনের বয়স হয়ে গিয়েছে, সে আর ইনকাম করতে পারে না, সে 1:30টার সময় যদি উঠে কাশে, তাকে শ্বশুরমশাই গিয়ে আমার বোখানি চা করে দেবে? দেবে না। তাহলে দেয় কিসের জন্য? মালের জন্য। মাল যার নাই তার কিছু নাই, ও ধর্মই করগার, কর্মই করগার, যা কইবি করগা, ওসব কিছু করার দরকার নাই। মাল থাকলে ঠিক আছে, মাল নাই কিছুই নাই। আমাকে একবার সেই দেশে নিয়ে চল দেখি তোর সেই দেশটা কেমন। দেশটা কেমন? ব্রহ্ম নারীর ব্রহ্মদারে লয়ে চল মা পর পাই। ব্রহ্মদারে নিয়ে চলবা বড় পারে। ও মা ব্রহ্ম নারীর ব্রহ্মদারে লয়ে চলো মাগো পর পাই। মাগো ব্রহ্ম নারী ব্রহ্মদারে নিয়ে চল মা বড় পারে। একবার নিয়ে চলো মা সহসারে, নিয়ে চলো মা সহসারে। রাগবি মোলা ধারো আমায় নিয়ে
মা তোর ধন ছেলে নিস যেন মা কোলে তুলে শ্যামা মা তোর ধন ছেলে নিস যেন মা কোলে তুলে শ্যামা মা তোর ধন ছেলে নিস যেন মা কোলে তুলে শ্যামা মা তোর ধন ছেলে নিস যেন মা কোলে তুলে শ্যামা মা তো অধম ছেলে বোধহয় আমার দ্বারায় হলো রাধে মরি মরি আমার দ্বারায় হলো না মা আমার সাধন ভজন আমার সাধন ভজন কিছুই হলো না মাগো আমার দ্বারা হলো না যেমন এলাম আমি তেমন গেলাম আমার দ্বারা হলো না ভুলে ওই একবারে তোমার নামে বললাম আমার দ্বারা হলো না করে কেন একবারে নামে শোনলাম আমার দ্বারা হলো না দিও দাসে যুগলে চরণের আমার দ্বারা হলো না রাতের আগে জানো বসে মায়নো আমার দ্বারা হলো না রাতের আগে জানো বসে মায়নো আমার দ্বারা হলো না হেরিয়ে বসে দিন আমার প্রাণের গান আমার দ্বারা হলো না শুনে বসে মেরে মোহনে বেলো আমার দ্বারা হলো না আরে তো কিছুই আমি চাই না সামা আমার দ্বারা হলো না একবারে প্রেমানন্দে বলবো রাধে হলো না আমি প্রেমানন্দে বলবো হরি আমার মায়েরা হলুদ ধ্বনি দিচ্ছে কিছু কিছু লোক দিচ্ছে আর কিছু কিছু দেয় না দিও না পাপ হবে হাত তুলে হলুদ ধ্বনি দিতে হবে হাত তুলে না দিলে মারলে কাজ হবে না তোমরা দিও না দিলেও টাকা পাবা না দিলেও পাবা দিলে পাবা লক্ষ্মী ভান্ডার না দিলে পাবা বেদবা ভাতা ভগবানের জগৎ স্বামীর নামে যখন হরিনাম সংকীর্তন হবে হলুদ ধ্বনি না দিলে নিজের স্বামীটা মরবে যে মায়েদের নিজের স্বামী মারার ইচ্ছা আছে তার হলুদ ধ্বনি দেবার দরকার কি আছে নাকি বলি যদি কেউ বেদবা ভাতা লেবার ইচ্ছা থাকে সে দিও না খুব পরিষ্কার বললাম কোথায় ছিলাম কোথায় এলাম মনে রে কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোন দেশে বাজাবো কোথায় গেলে মনের শান্তি আমি খুঁজে পাবো গতকালকে ছিলাম আমি মুর্শিদাবাদ জেলায় গান করে ফিরে এলাম রাত্রি 12টায় আজকে 9টার সময় বাবা দিলাম বিছানা ছেড়ে ড্রাইভারে লো চাপলাম আমি গাড়ির মাঝারে এলাম যখন কিন্নাহারে 12:30 বাজলো
কোন দিকে গেলে ভালো হবে আমায় খুলে বলো। বলে আপনাকে ঠিকানা দিচ্ছি, ডান দিকে জম্পেশ্বর মন্দির, বাঁ দিকে রাস্তা ধরে চলে আসবে। রাস্তা ধরে চলে এলাম, আপনাদের গ্রামে এলাম, গান ছাড়বো, আবার রাতে চলে যাব। কালকে গান আছে কোপাই, নীলরতন পালের সঙ্গে। তাহলে কাল আবার কোপাই যাব নাকি বলছে? আবার ঘুরতে ঘুরতে ঠিক 26 তারিখে আপনাদের দেশকে আসবো, কৈচর আগে, এই যে কৈচর পাশ। তাহলে আমার ঠিকানা আছে, কোথা যাব, কোথা থেকে আসবো, কোথা যাব, ঠিকানা ঠিক। আমার ঠিকানা, আমার নাম রসরাজ, আমার রসুনপুরে বাড়ি। ঠিকানা তা তো নয়। একদিনে ছিলাম বাবার মাথায়, ওরে একদিনে ছিলাম বাবার মাথায় 4 মাস 4 দিন। মাস্টার মশাই ঠিক বলছি তো? কোন শাস্ত্র বলে বাবা 3 মাস 20 দিন। দুটো শাস্ত্রে দু রকম কথা, কিন্তু এই হিসাব মেলে না। 4 মাস 4 দিনটাই ঠিক। 10 মাস 10 দিন 10 দণ্ড থাকতে হয় মায়ের গর্ভে, আর 4 মাস 4 দিন 4 দণ্ডকাল থাকতে হয় বাবার মাথায়। তাহলে 14 মাস 14 দিন 14 দণ্ডকালে একটা ছেলে প্রসব হয়। হিসাব করে নেন, তাছাড়া তো মিলবে না। এই 14 পহা দেহ গঠন করতে এতদিন সময় লাগবে। তাহলে ছিলাম বাবার মাথায়, ভালো ছিলাম, ঋণ দেনা কিছু ছিল না, কত আনন্দে ছিলাম। বাবা মাথায় করে নিয়ে বেড়াইতো। একদিন ভুলে করে পিতাই আমার পাশা খেলতে গেল। পাশা খেলার নিয়ম আছে জানেন, সুধি দল। যে জনে পাশা খেলায় হেরে যাবে ভাই, তাকে কিছু দিতে হবে, বলবো নাই অন্যায়। যদি কেউ পাশা খেলায় হারে, তাকে কিছু দিতে হবে, এটা নিয়ম। এই নিয়মটা বের করেছিলেন আমার ভোলানাথ। খেলতো কার সঙ্গে? মা দুর্গার সঙ্গে। প্রথম পাশা খেলেছিলেন শিব, খেলতেন দুর্গার সঙ্গে। এই শিবের দেখে আমার বাবা ভুল করে আমার মায়ের সঙ্গে পাশা খেলতেন। পাশা খেলতে গেল বাবা রাতে বেলায়, বাবাই আমার হেরে গেল, বলবো না অন্যায়। আমায় সেদিন ছেড়ে দিল, মা ধরে নিল। গর্ভ মাঝে আশ্রয় নিলাম জানেন, সুধি দল। 10 মাসে 10 দিনে সেখানে কাটাই। মাই আমায় ধরতে না রে, মরতে ছেড়ে দেয়। মত্ত মাঝে এলাম চলে, চিন্তা করুন মনে। ধীরে ধীরে বড় হলাম বিশ্বের বাগানে। 5 বছর বয়স যখন আমার হয়ে গেল, বইয়ে খাতা পেনা বাবা হাতেতে ধরালো। পড়তে গেলাম বিদ্যালয়ে, পড়াশোনা করি। আরো বাবা বড় হলাম, দেখুন বিচার করি। যখন আমার বয়স 22 বছর, আমার বাবা ভেবে দেখলো আর একজন দিতে হবে জানেন, সুধি দল। তাহলে বাবা দেখছে আমি পাশা খেলিয়ে হেরেছি, বেটা যদি জিততে পারে জিতুক। তাহলে পাশা খেলতে হলে আর একজন তো চাই, তাছাড়া তো হবে না। এনে দিলে ধীরে ধীরে বয়স হয়ে গেল, 70 হয়ে গিয়েছে, 75 হয়ে গিয়েছে, কাশি ধরিয়ে গিয়েছে। এবার যেতে হবে। মাস্টারমশাই এবার কোথা যাব? আপনার এখানে অনেক লোক বসে আছেন, কেউ ঠিকানা জানেন? এতক্ষণ পর্যন্ত ঠিকানা দিলাম। বাবার মাথায় ছিলাম, মায়ের গর্ভে এলাম, মায়ের গর্ভ থেকে জগতে এলাম, ছোট ছিলাম, বড় হলাম, অনেক কিছু করলাম। এবার যেদিন যাব, যাব কোথা? আর বাবা ঠিকানা পাওয়া যায় না। কেউ বলে স্বর্গে যাব, কেউ বলে নরকে যাব। এ জায়গাও কারো বাবাও দেখে না। এই জায়গাটা কোথায়? আর ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। সাধু গুরু বৈষ্ণবের আমি চরণের শিরে ধরি।
চরণ শিরে ধরি সাধু গুরু বৈষ্ণবের চরণের শিরে ধরি সাধু গুরু বৈষ্ণবের চরণ শিরে ধরি যাদের কৃপায় ভাষাইব কবি কাব্য আমি যাদের কৃপায় ভাষাইব কবির কাব্য তরি আমার দেখো যেন গুরু ডোবে না তুমি দেখো যেন গুরু ডোবে না তরি দেখো যেন গুরু ডোবে না তুমি দেখো যেন গুরু ডোবে না আমি তোমার নামে ভাষায় কাব্য দেখো যেন গুরু ডোবে না তরি তোমার নামে ভাষায় কাব্য তরি দেখো যেন গুরু ডোবে না তরি আমি প্রণামে করি পিতা মাতা তীরে না 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 প্রথমে গুরু যাদের পার তীরে না 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 ও গো যাদের কৃপায় মানব দেহ তীরে না 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 আমার গঠনে হলো ভার তীরে না 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 আমার শিক্ষা গুরু আরে দীক্ষা গুরু তীরে না 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 প্রণম তাহাদের চরণে তীরে না 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 যারা জ্ঞানের কাজলে পড়াইয়ে দিলেন তীরে না 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 আমার অন্ধ নয়নে তীরে না 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 বাস এবার বাঞ্ছিত কবি গান বঞ্চিত কবি এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান এই যে আমাদের কবি গান শোনেবেন সুধি মহাপ্রাণ এ গানে কত কাব্য রসে ভরা বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না ইয়ে সোনার বাংলা ছাড়া বাংলায় আমার নিঃসময় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত পেয়ে সুদা লক্ষ্যে লক্ষ্যে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি গান জিজ্ঞাসা করিতে যাই সদুত্তর নাই পাই কেউ করে না সদুত্তর দান কোথায় বাবা কবি ছিল কোনে জনাই এনে দিল কে দিল গই আরো সন্ধান আদি কবি ছিলেন যারা শুনুন সোতাই আপনারা মৌলি কবি বাল্মীকি মুনি মৌলি ভাষা সংস্কৃতে কাব্য রসে আস্বাদিতে লিখেছিলেন রামায়ণ খানি এলেন কৃষ্ণ দই পাইন বেদব্যাস আছে যারি ইতিহাস চারি বেদে 1418 পুরাণ কুরু পাণ্ডবের কথা যে শাস্ত্রে আছে গাথা মহাভারত নামটি তার প্রমাণ মধ্যযুগের কবির নামে প্রচারিতে ইচ্ছিলাম এই হর্ষঘোষ আর হর্ষবর্ধন পাণ্ডট্ট কর্ণপুরে লিখলেন নন্দগান প্রচুরি গীত গোবিন্দে জয়দেবের সম্মান রাধা কৃষ্ণের লীলা গাথা সরস করে যে কবিতা লিখেছিলেন বরিচণ্ডী দাস ভাস্কর গোবিন্দ কবি পদকর্তা রাখেন দাবি গান দাস নরোত্তম দাস কবি কঙ্গন সেই মুকুন্দ মঙ্গল কাব্যে যার ছন্দ বাস কবি পদ্মপুরাণ লেখে ভারতচন্দ্র রায়গুণাকর কবি সত্তায় অতি প্রকার স্মৃতি গাথা গিয়েছেন সে রেখে আধুনিক কবি যারা কবিতা লিখেছেন তারা মধুবঙ্কিম আরে হেমচন্দ্র কবি কালিদাস রায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ী গুরু রবীন্দ্র এলো যোগীন্দ্র যতীন্দ্র কবি ঈশ্বর গুপ্ত রাখেন দাবি মহিলা কবি কামিনী রায় কুসুম কেওয়ারি দেবী আরে প্রিয়ঙ্গবতা দেবী উমায়ুষা প্রভাবতী হয় চারণ কবির কিছু নামে প্রচারিত ইচ্ছিলামে সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে না প্রথম চারণ কবি যে গজল আগই নামে সেই তার আগে আর কারো নামে জানি না পরের জনে হরু ঠাকুর তারপরে নাম আসু বাবুর রঘু আরে রামজি কেষ্টামুচি ভবানী লানুলন্দ লালে রামানন্দের করো তালে রামানন্দের গানে ছিল রুচি সে যুগের অতি সফল নেতাই বৈরাগীর দলে যুক্ত ইয়ারি পাল্লা পেলে পড়ে নীলুরাম প্রসাদের বলে শোনার জন্য হট্টগোলে নিঃসিংহের টপ্পাই হইচই পড়ে এলেন কবি ভোলামাইরা বাগবাজারে ডাহারেরা কবি গানে শোনা
নাম এনেছিলেন। অ্যান্টনি নামে ফিরিঙ্গে বলমাইরা ছিলেন, সঙ্গে বিচারণ কবির ইতিহাস গড়িলেন। আধুনিক কবির কথা করবো কিছু জোড়া কথা, তাদের মধ্যে যাদের নামও পাই, যাদের জন্য চারণ গীতি পেল দেশের সুখ্যাতি, বিজয় নিশানে উড়িল বাংলায়। হরিনারায়ণ সৃষ্টিদারে জব্বারি আর বিশ্বম্বর জানকী রায় উত্তরাংশে গুরু, লম্বদার সিংহমানি বসন্ত ধানু সোনামণি, এদের দ্বারাই সত্য কবির শুরু। দেবেন্দ্রী নবীন মণ্ডল পাঁচ করি আর পূর্ণ করলে সাহাপুরের মদন আর কিশোরী, শঙ্কর কিশোরী গোড়া বীরভূমের সেনা জোড়া, রজনী দা ছিলেন এদের জুড়ি। এদের পরে কবি যারা বাংলাতে ফেলেছেন সারা চাঁদ মোহাম্মদ কবি কাশীনাথ। হরে কৃষ্ণ দাস যারে রামপুরহাটের কাছে বাসে বিদায় নিলেন রাক্ষসাদ। কবি আলদের কিছু নামের সংক্ষেপে জানালাম, এদের নামে বলেও ফুরাবে না, কত নাম অনেক আছে কি জানাবো, দশের কাছে এই পর্যন্ত করলাম আলো। এতগুলো কবির নাম বললাম কেন? এরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। প্রথমে জিজ্ঞাসা করছিলেন আমার ধর্মদাদা, একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে বসে চিন্তা করছেন, চিন্তা করতে করতে বক্ষ দেশ থেকে একজনের জন্ম হলো, এর নাম হচ্ছে ধর্ম। কিছুক্ষণ পরে পৃষ্ঠ দেশে আর একটা সন্তানের জন্ম হলো, এর নাম হলো অধর্ম। তাহলে দুই ভাইয়ে জন্মালাম, দুই ভাইয়ে ধীরে ধীরে বড় হলাম। একদিন দাদা চললো বাবার কাছে। আমি জিজ্ঞেস করছি, দাদা কোথায় যাবে? বলে একটু বাবার কাছে যাব। কি করতে? বলে যাবো একটু কাজ আছে। বলে দাদা আমিও যাবো, চলো। দাদা গিয়ে ভক্তি করে বাবাকে প্রণাম করছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপো। প্রণাম করি বলছে, বাবা আমি কি করব? বলে লোককে হরিনাম করাবি, লোককে সৎপথে চলাবি, লোককে সদ উপদেশ দিবি। আমি তো প্রণাম ফোনাম করতে জানি না, মাজাই হাত দিয়ে। বলে বাবা আমি কি করব? বলে লোককে জুয়া খেলাবি, লোককে মদ খাওয়াবি, হরিনাম বন্ধ করে দিবি, খোল ভেঙে দিবি, ভালো ভালো ছেলেগুলাকে বেশ্যাখানায় নিয়ে যাবি। রাস্তা বলছে দুজনের রাস্তা হচ্ছে ভগবানকে পাওয়ার। কাজ যে করবি করগা, সেটা দেখার দরকার নাই, দুজনের ঠিকানা হচ্ছে ভগবানের চরণ। আজ দেখার বিষয় কি, ধর্ম করি ভগবানের চরণে তাড়াতাড়ি যাওয়া যাবে না, অধর্ম করে যাওয়া যাবে, এটাই হচ্ছে জ্ঞানের বিষয়। আমার প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা সবাই ধর্ম করে, কিন্তু কেউ বুঝতে পারে না। এখানে যদি বলা হয় কে কে ধর্ম করেছো হাত তোলো, সবাই হাত তুলে বসে থাকবে, একজনা ধর্ম করে নাই। ধর্ম কি বললে ধিতাতু মন প্রত্যয় করে ধর্ম ধারণ করার নাম ধর্ম। আমার বাবা যদি মাথায় ধরিয়ে বসে থাকতো রসরাজ হইতো? সত্যি কথা বল, এখানে যত সত্তা আছে সবারই বাবা যদি মাথায় ধরিয়ে বসে থাকতো। সৃষ্টিটা দিতে যাব, সেখানেতে দাঁড়াইব। আমি সৃষ্টিটা দিতে যাব, সেখানেতে দাঁড়াইব। বধূ কৈতব নামে দুটি ভাই রে, আরে মধু কৌরব নামে দুটি ভাই রে, মধু কৌরব নামে দুটি ভাই। আপনারা জানেন ভগবান বিষ্ণুর কর্ণমল হইতে অসুরের জন্ম। কে? মধু আর কৌটব। নাভিপদ্ম থেকে একজন বসে আছে, তার আবার চার মাথা, তার নাম হচ্ছে ব্রহ্মা। মধু কৈতব গিয়ে দেখছে একটা চারি মুখ লোক বসে, বলে নেমে এসো। বলে কি করবি? বলে যুদ্ধ করো আমাদের সঙ্গে। ভাইয়ে থর থর করে কাঁপছে, বলছে আমি পারবো না, ঘুমিয়ে চোখে ডাক। অনন্ত সায়নে নারায়ণ শুয়ে আছেন, গিয়ে খুঁচিয়ে তুলেছে, বলছো তো তুমি ভালো পুরুষ, একবার যুদ্ধ করিয়ে দেখি। 1000 বছর যুদ্ধ চলে জানেন মহাশয়। অসুরদেরকে পরাজিত করার উপায় নাই। আপনারা জানেন যুদ্ধ চলছে 1000 বছর, কেউ কাউকে পরাজিত করতে পারে না, ভগবানও মারতে পারে না। ভগবান এসে বলছে তোরা ভালো যোদ্ধা, আমার কাছে বর নে। বলে তুমি কি বর দেবে? হে তুমি আমার কাছে বর না। ভগবান ছেলেদের অসুরদেরকে বলছে আমার কাছে বর নে। বলে তুমি আবার কি বর দেবে? আমার কাছে তুমি না। বলে তাহলে আমার হাতে মর। বলে মরবো, দিনে মরবো না, রাতে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, আগুনে মরবো না।
ভগবান চিন্তায় পড়ে গেলে ছেলে মারাও দেয়। অনুষ্ঠানে রেখে ছেলেকে সুদর্শন চক্র দ্বারা বধ করে সেই মাটি থেকে এই মেদিনীর জন্ম হয়েছে। ধর্মে বাবা ছেলেকে বধ করছে, নাম ধর্ম। এই পৃথিবীখানার সৃষ্টি হয়েছে অধর্মে, আর সেই পৃথিবীর বুকে তুই এসে ধর্ম ধর্ম করে লাপালি হবে নাকি? তোরা যে ধর্মগ্রন্থগুলো পাঠ করি সব আমার মাল। আমাদের ভারত, জার্মান আর জাপান তিনটে দেশ এক জায়গা হয়েছে বলে কে কেমন সৃষ্টি করতে পারো দেখি। জাপান বলছে একটা চুলের মতো সূক্ষ্ম লোহার পাইপ তৈরি করে দেবো, বলে করে দাও, করে দিয়ে। জার্মানকে বলছে তুমি কি করবে, বলে ওই পাইপের মাঝখানে ফুটো করে দেবো, বলে করে দাও, করে দিয়েছে। এ ভারতকে বলছে এবার তোরা কি করবি, বলে পাইপটা দাও, ওপরে লিখে দিলে মেড ইন ইন্ডিয়া, মালখানা ইন্ডিয়া। এই ধর্মের দশা ঠিক তাই হয়েছে। রামায়ণের প্রথম শ্লোক, মা নিষাদ পঞ্চতম গম শাশ্বতী সমা যঞ্চ মিথুনা দেখম বধি কাম মোহিত। দুটি পক্ষীকে বাণ মেরেছিল এক ব্যাধ, গিয়ে পড়েছিল রত্নাকরের কোলে। ওই রক্ত দেখে রামায়ণ তৈরি হয়েছে। ছিল কে? রত্নাকর। আজকে হয়েছে কে? বাল্মীকি। ছিল কে গো? রত্নাকর। হিসাব করে দেখ, প্রথমে সে জিজ্ঞেস করছে আমার পুজো হয়, তোর পুজো হয় না। সত্যি বটে বাবা, আমাদের পুজো হয় না। হয় আমাদের গ্রামে দুর্গা বিসর্জন করব, একটা মুসলমানের নানি, আমরা দিদিমা বলে ওরা নানি, আমরা জল বলি ওরা বলে পানি, আমরা বন্ধু বলি ওরা বলে দোস্ত, আমরা মাংস বলি ওরা বলে গোস্ত, মাল এক নাম আলাদা। তা এই নাতনিটা এসে বলছে নানি দুগ্গি কই, মানে মুখে দুর্গা বেরিয়ে না, দুগ্গি। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছি, দুর্গা বিসর্জন করবে। দেখছেই না ক্যাংডার মতো ফ্যাংটা বের করে দাঁড়িয়ে আছে, মানে কাংড়ার মতো ফ্যাংটা বার করে, মানে 10টা হাত দুর্গা। আমার খুব হাসি চলে এসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি দেখি সর্বনাশ হইল। তাকে তাকে দেখলো, বুঝে নানি পানিতে ফেলিন দিবে, বলছে 4 দিন ধরে মলতে ফল ফাঙ্গুড়ি খেয়ে শেষ করে দিলে, ফেলিন দিবে না, মানে 4 দিন ধরে ফল টল খেয়ে শেষ করে দিলে। বেশ কিছুক্ষণ পরে বলছে হাঁসের উপরে চেপে আছো, টবার কে? হাঁসের উপরে চেপেছে সরস্বতী। বলছে সালাম কর, দুর্গার বেটি, লেখাপড়া হবে। আমরা প্রণাম করি আর ওরা মা লাগতো, কিন্তু দেখা দেখি আলাদা। কিছুক্ষণ পরে লক্ষ্মীকে দেখেছে, বলছে আবার পেশা নিয়েছে, বলছে লক্ষ্মী ধুন হবে, সালাম কর। আমরা বলি ধুন, ওরা বলে ধুন, ভাষাটা একটু আলাদা হতো। এই চলছে। এমন সময় কার্তিককে দেখে বলে আহা আল্লাহ তোমার রূপ দিয়েছে, হ্যাঁ মনে হচ্ছে একবার জরিন ধরে করে উঠেছে, ছেলে আঁকি উঠেছে। ওই যে এটা দুর্গার বেটা। বেশ এইবার গণেশকে দেখেছে, বলছে নানি তেল্লা হনু মাথা কদ্দু হেন প্যাট ঠোকে, মানে মাথাটা তেল তেল করছে, চুল নাই, আর ডিঙ্গিয়াকে মুসলিমটা কদ্দু বলে। বলছে তেল্লা হনু মাথা কদ্দু হেন প্যাট ঠোকে, বলছে ওটা দুর্গি বেটা। বলে নানি এর যদি তামুক খেতে মন হয় কি করে খাবে? বড় লোকের ছেলে ললবল লাগিয়ে কলবল করে খাবো। এই বল্লাকা হয়ে গেছে, ছেলেটা খুব কাঁদছে, চরম কাঁদছে। আমি বললাম হা মা কাঁদছিস কেন? আর নানি বলছে কাঁদি না। আমি বলছি মা কেঁদো না, কাঁদছো কেন? নানি বারবার বলবে দাবুর উঠেছে, ছেলে আজ কিনে আর খানিক আগে পালাতে পারবনি, তাহলে খোঁচাটো খেতে হইতো না। তলায় মাল পড়িয়ে আছে, আমার মতো গো পারলাম মাল। ওটা কে? ধর্ম। কোন মন্দিরে তোর পূজা হয়? তুই যেখানে আছিস সেই মন্দিরে আমিও আছি, সেই মন্দিরে আমিও আছি। কিন্তু আমি যে মন্দিরে আছিস তুমি সে মন্দিরে থাকতে পারবি না, কিন্তু তোর ধর্মের পূজা যে মন্দিরে আমি থাকবো। শিব পূজায় দেখেন একটা কাঠ পড়ে আছে, তার মাথায় আম গঞ্জা আছে। আমি
গয়াতে যাবি পিন্ডি দিতে আমি, সেখানে তুই থাকতে পারবি না। তোর বাড়িতে একটা হরি গাছ বসিয়ে বাবা মরি গেলে পরে জল দাবে ঘাটে, ঠাকুর মশাই কারো বাবা মা মরলে পরে হরি গাছ বসিয়ে জল দেওয়া হবে? কেন হবে না? আমার বউকে চাই, বেনাকে। তাহলে আমি যেখানে আছি, আমি যা খাই তুই পাবি নাকি বাবার কালে? বুট কলাই ভিজিয়া, আপেল কুচি, বেদানা, আঙ্গুর ফল, চেরি ফল, ফার্স্ট ক্লাসের আতপ, এই ভিজিয়ে মাল দিতে হবে। তোকে সোজা করিয়ে দেয় আর আমাকে উল্টো করিয়ে দেয়, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে তোরও পুজো যা দিয়ে হয়, আমার পুজো তাই দিয়ে হয়। কেবল তোকে দেয় সোজা করিয়ে, আমাকে দেয় উল্টো করে। ঠাকুর পুজো করতে যায়, পুজো করি বলে প্রথমেই বলছে গণেশকে এক পাতা দিলাম, দিয়ে দিনেশকে এক পাতা দিলে বলে পঞ্চ দেবতা ভো নমো। কালী পুজো হয়েছে আর গণেশ দিনেশকে নিয়ে টানাটানি করা কি দরকার? তারপরে হোম যজ্ঞ আরম্ভ হয়ে গেল। কাঠমাট সাজিয়ে দিলে, বামুনকে বামনি বলেছে ঘি আনতেই হবে, কোঁচরে বোতল গোঁজা আছে, ঘি তো গলিয়ে নিয়েছে। গলিয়ে নিয়ে যখন ও সবাই উল্টো দিকে তাকাও, ঘি ঢেলে দেবো এবার, সবাই উল্টো দিকে কোঁচর থেকে বোতল বার করে ঘি খানি ভরিয়ে নিলে, কোঁচরে ছেড়ে চচ্চর করে ঢেলে দিলে, দুমদুম করে জ্বলে উঠলো। একটা আঙার তুলে নিয়ে ঘিয়ে ফেলিয়ে দিলে, লিপিয়ে গেল দিয়ে কপালে। বলে রে আমি ঘি পেলাম, কাপড় পেলাম, ফল পেলাম, মূল পেলাম, টাকা পেলাম, তোদের কিছু নাই, তাই তোদের কপালে তুলে দিলাম বাসি আকার। ওই পুজো করাবি, তোদের কপালে বাসি ছাই জুটবে। পুজো করিয়ে দেখে পাঁটটা যখন কাটবে, এদের লাপানি কত, এই ঢোক দে। প্রথম বলে ট্যাং ট্যাং ট্যাং, মানে একটু বাজাবে, একটু কাটছি, দেখেন লক্ষ্য করে শুনেন, ট্যাং 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 ট্যাং, মানে ট্যাং চারটা হলেই হবে। মা হেসো না, যখনই চুটিন দিয়ে যায় তখন এক কোটি দে, এক কোটি দে, এক কোটি দে, মানে ট্যাং। ঠাকুর মশাই কি বলেন? পাঁটা গুলা কাটটা পড়তে এমনি পড়ে না, তোদের পুজো ভালো আমি দেখেছি তো। যে মানসিক করেছে বলছে মা দেখেই যেন বেরিয়া না পড়ে, খরচই ভরিয়ে দিয়েছে মা। পাঁটাটা খানিক ছোট ছিল, ছেদাদার আমার মতো মাল কপালে তেল লাগিয়ে বসে পড়ছে, বর্ষা বেলা চাদরে বসে আছে, ঠ্যাং দুটো ওজন করে দিয়েছে, দিয়ে শল্লি ভরে দিয়েছে ফাঁকে দিয়ে, পেছনে দুজন ট্যাঙে ধরে মালটা আমি দেখেছি, না দেখালাম, টেনে ধরেছে। যে পাঁটা দিয়ে বলছে মা দেখে যেন বেরিয়া না পড়ে। সব ভক্তরা বলছে মা করছে, চেয়ে উঠেছে। ছাগলকে ঠাকুর কানে কানে গিয়ে বলছে একবার মা বল কানে। তা ছাগলে মা বলা অভ্যাস আছে নাকি? পাঁটা পাঁটা তার মা বলবে না, বই বলবে। গোটা জীবন যেটা বলে এসেছে। যখন চোর রেটে নিয়ে দিয়েছে দেখছে এইবার ছুটিয়ে দেবে, দাঁত তুলিয়ে দিয়েছে, মাল কেটে দেবে, আর সিং বেরিয়ে, সিং ছোট ছিল, পাঁটা বেরিয়ে চলে এসছে সর্জি থেকে ফুকুল। ছেদাদা দেখছে এইবার আমি ছোটাবো কোথা, বলছে ভক্তরা বলছে মা, আর ছাগল বলছে ম্যা, আর ছেদাদার বলছে এগো মা ম্যা এগো মা ম্যা এগো মা ম্যা। বাবা আর বলা যাবে না, আর বলা যাবে না, এই হলো তোদের ধর্মের ব্যবসা। আর বলা যাবে না, এই হলো তোদের ধর্মের ব্যবসা। আর বলা ওদের বেহুলা নামে আগে সতী লক্ষ্মী ছিল, এই মেয়েটা নাকি তাদের স্বামী বাঁচিয়ে আনলো। আপনারা শুনলেন, আমি শুনলাম, মাস্টার মশাই এটা ধর্ম? বিশ্বকর্মাকে বলেছিল সান্তালির পর্বতে লোহার বাসর ঘর তৈরি করিয়ে দিতে হবে। আচ্ছা সত্য কথা বলুন, বলেছিল কি ঈশান কোণে একটা ফুটো রাখতে হবে? চন্দ্রধর বলেছিল?
কোন জায়গায় মাল মারা আছে তুই বুঝতে পারবি না, আগে থেকে ফুটো করিয়ে রেখেছে ঈশান কোণে। কার কথায়? একটা সাপ গিয়েছিল, মা মনসা বলেছে, বলে ঈশান কোণে ফুটো রাখবি, সাপ ঢুকিয়ে দেবো। তোরা পরিকল্পনা করে তাকে চুরি করে নিয়ে গিয়ে যদি রেখে দিস, আমি কি করব? তোরা পারবি না। তোদের হরিনামি করা যাই কর, নদিয়াতে প্রতি বছর কত মার্ডার হয় ঠিক নাই, তোদের হরিনামের তো শেষ নাই। কটা বেঁচেছে? আর আমরা যাকে দেবো শেষ করে দেবো। এক কাজ কর, দেখ কই ডিএম কে নিয়ে কই এখানে আন, দেখি গলায় মালালে ঝোলালে আনতে পারবে? ডিএম আসবে? আসবে। আর আমি যদি ইচ্ছে করি এক্ষুনি ডিএম আসবে, ওই মাঝখানে বোম ফেল দেবো, দিয়ে 20টা মার্ডার করে। ডিএম কেন, ডিএম এর বাবা পর্যন্ত আমাকে দেখতে হবে, চ মালটাকে দেখে আসি একবার। তাহলে ডিএম এর বাবা, তার নাম হলো ভগবান, নাম হলো ভগবান। ওরে যে করবে পাপ সে হবে, মাস্টারমশাই কি জানো, 7 বেটার, ঠিক বলছি তো? ভুল বলছি। যে করবে পাপ সে হবে ভগবানের বাপ। পাপ করুন ভগবানের বাপ। মা তোমরা স্বামীকে পদসেবা করতে যে, ঘুম পাড়াইতে যে, মশারি টানাতে যে 2-4 লাখ দাও মাজাতে। মুখে কাপড় লাগালে হবে না, আমার বউ আমাকে দেয় আমি জানি না। ছপ্পর ঘাটে শুয়ে থাকি, আমাকে ড্যাঙ্কিয়ে তো যেতে হবে, তবে তো মশারি খুঁড় লাগাতে পাবে। ওই পেরিয়ে দিয়ে মাজাই লাত পড়ে গিয়েছে, আর তাড়াতাড়ি নাম করছে, লাভ কি হলো? যার যার পড়েছে তার দাঁত বেরিয়ে যাবে, যার পড়ে নাই তার দাঁত বেরিয়ে যাবে। আমি তো জানি। আর তার আগের দিনের বেলা যদি ঝগড়া হয়ে থাকে যে মায়ের বাড়ি যেতে পাবি না যদি বলিয়েছে, তাহলে তার উপায় নাই, মাজা ছাড়িয়ে দেবে। ওই মশাই টানাতি যে রাগ হয়ে আছে। যে করবে পাপ, পাপ করো, ভগবানকে আমি ঘরে বসে বসে দেখাবো, কোথাও যাবার দরকার নেই। ওরে নামে যারে দশরথ, একদিন গেলেন মিগয়াতে গিয়ে বাবা হরিণ নাহি পায়। ফিরে আসার সময় আমার দশরথ শুনিল জলের মধ্যে কেউ যেন আওয়াজ করিয়ে দিল, ভাবলো হরিণে জল পান করছে। সঙ্গে সঙ্গে শব্দবেদী বান দিল ছুড়িয়ে। বানখানা যখনই ছুড়িয়ে দিয়েছে, আর ছেলে দেখছে চিৎকার করে পড়ে গেল, দেখছে এ তো পশু নয়, কোন মানুষ বটে। ছুটে গেল রাজা, গিয়ে দেখছে একটা ছেলে পড়ে আছে। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি পড়ে গিয়েছে। বলে রাজা মশাই, আমি নিতে এসেছিলাম আমার অন্ধ পিতামাতার জন্য জল, আমি তাদেরকে দিই ফল, আপনি দয়া করে জল আর ফলটা আজ থেকে জুগিয়ে দেবেন। দশরথের নিরুপায় ছেলে কাঁধে করে ধীরে ধীরে পৌঁছাইল আশ্রমের মাঝারে। শুকনো পত্রে পদ পড়েছে, আওয়াজ করে ভাই। অন্ধমনি জিজ্ঞাসা করে বেটা এলি কি তাই? মনিবার জিজ্ঞেস করছে সিন্ধু এলি বাবা? দশরথ বলছে না না, আমি সিন্ধু নাই, আমি রাজা দশরথ। বলে আসুন রাজা, পাশে দেখুন কুশাসন আছে, নিয়ে বসুন। আমার ছেলে জল আনতে গেছে, আসবে, আপনাকে ফল দেবে, আপনাকে জল দেবে। বলে আমি ফল জল নিতে আসি না, আমি একটা সর্বনাশ করে ফেলেছি। বলে কি? আপনার ছেলেকে আমি বধ করে ফেলি, আজ থেকে আমি যা ফল লাগবে, যা জল লাগবে আমি আপনাকে দেব। বলে দেবে? অন্ধমনি তখন বসে বসে বলছে আরে খাবো না গো ফল, খাবো না গো জল, পুত্র শোকে প্রাণটা দেব।
খাবো না রে জল, খাবো না রে ফল, পুত্র শোকে প্রাণিত জীব। দশরথ আর ফল নেব না, আর জলও নেব না। আমার ছেলে যেমন চলে গেছে, আমরাও না খেতে পেয়ে আমরাও চলে যাব। তবে রাজামশাই আমি অভিশাপ করছি, আমরা যেমন পুত্র শোকে যাব, আপনিও একদিনে পুত্র শোকে যাবেন মারা। পুত্র শোকে যাবেন মারা, একদিনে পুত্র শোকে আপনি যাবেন মারা। একদিন পুত্র শোকে যাবেন মারা। ওদের জানা এ কথা আগা গো, পুত্র শোকে যাবেন মারা, শুনেন কথা আগা গোরা। পুত্র শোকে যাবেন মারা। খুব চিন্তা করে দেখুন, এতদিন রাজা কত ধর্ম করেছে, দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছে, অনেক করেছে, দশরথ কিছুতেই কিছু নাই। যখনই বামুনি মেরে দিলে তখনই রাম ভগবান এসে দশরথের বেটা হয়ে জন্মালো। তাহলে যে করবে পাপ সে হবে ভগবানের। তোরা ধর্ম করবি, গলায় মালা লিবি, কাঁধে ঝোলা লিবি, নিরামিষ খেয়ে খেয়ে মরবি, মাছ খাবি না, মাংস খাবি না, ডিম খাবি না, এসেছিস কি জন্য? ঠাকুর মশাই কি বলছেন? এই মাংস থেকে যে জিনিস উৎপন্ন হয় তাহাই আমিষ। এটা যদি মধুকৈটবের মেদ হয়, বলো ধর্ম, তোমাকে আমি প্রথম জিজ্ঞাসা করছি, বলো এই মধুকৈটবের মেদ থেকে যাহা কিছু উৎপন্ন হবে তাহাই আমিষ। মাংস থেকে যা উৎপন্ন হবে, নিরামিষ জিনিসটা কি? এই মাংস থেকে যেটা উঠবে সেইটাই তো আমিষ। তাহলে তোমরা বলছো আমরা নিরামিষ খাবো। জল, গঙ্গা জল তোমরা ভক্ষণ করবে, গঙ্গা মাছ বেরাই না, গঙ্গাতে মাছ থাকে না, তাহলে খাবে কি? যে ফলগুলো উৎপন্ন হচ্ছে তাও তো মাটি থেকে, মধুকৈটবের মেদ থেকে, তাহলে তোমরা তো পাবে না। তাহলে তোমাদের খাবার জায়গা নাই, তোমাকে দিলাম কি? তোমার জায়গা তো নাই, তোমার জায়গা আমি দেখতেও পাচ্ছি না। গোটা বিশ্বটা আমার, এখন আমার হাতে রাজ্য ভার, 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 এখন আমার হাতে রাজ্য ভার। দাদা গো, দেবতার পুজো ভালো হচ্ছে, বলছে আমার পুজোতে লাগে উচ্ছিষ্ট, উগলানি, মরার হার, মরার কানি, বেশ্যা বাড়ির মাটি, এইটা গরুর, বকন গরুর কি লাগে? বকন গরুর কি লাগে ঠাকুর মশাই? এই পৃথিবীর মধ্যে এমন ফল আছে যে ফল খাওয়ার পরে একটু ফল পুজো হয়, এই দেবদার পুজো হয়। এমন একটা ফল আছে যে ফল মানুষে খায়, একটু হয়ে যায়, তারপরে সেই ফল আবার পুজো হয় দেবতা। জানেন সে ফল কি? একবার খাবে, খাওয়ার পরে একটু হয়ে গেল, সেই ফল আবার পুজো হবে। সে ফলটা কি? তালের আঁটি। তাল খাবে, খাওয়ার পরে আঁটিটা বসিয়ে দেবে, আঁটি থেকে এবার গাছ বেরিয়ে যাবে, কেটে দেবে, দিয়ে পুর বাইর করে দিয়ে লক্ষ্মী পুজো হবে। ভালো শিখে ফেলাইছে, অনেকদিন গান শুনছে যে আমার এই লোকটা সামনে বসেছে আমার আসরের লোক, কারণ দীর্ঘদিন ওদের গাঁয়ে গিয়েছি, তোর বাবার বাড়িতে অনেকদিন আমার গান শুনেছে, 20 বছরে এক আসরে গান করছে, তাহলে তারা শিখে নেবে না? তাহলে খুব চিন্তার বিষয় এই ধর্ম, ধর্ম ধর্ম করতে করতে, ধর্ম মানে তো কিছু নাই, ধর্ম জিনিসটা কি আজ পর্যন্ত খুঁজে পেলাম না। বলে দ্বিধা তো মন প্রত্যয় করে হয় ধর্ম, মানে ধারণ করার নাম ধর্ম। যদি 5 কেজি আলু ধরে বসে থাকে ধর্ম হবে? যদি 5 কেজি বাটখারা মাথায় করে ধরে বসে থাকে, আবার বলছে কর্তব্য পালনের নাম ধর্ম, তাহলে কর্তব্য যে পালন করে সে ধর্ম। তাই কর্তব্য পালন করলো কে? এখন আমার হাতে রাজ্যভার, আমি যা বলবো লোকে তাই করবে। আমি যদি চলে যাই, তুই রাজ্য চালাতে পারবি, আমি দেশ ছেড়ে দেবো।
কথা দে। আমি যদি আজই পালাই, পুলিশ থাকবে না, চোর নাই, পুলিশ কি করবে? আমি নাই, কোড নাই, আমি নাই, ট্রেনে টিটি নাই, আমি নাই, সিভিক নাই, আমি নাই, মিলিটারি নাই। একই তো দেশের বেকার সমস্যার সমাধান হয় না। আমি কটা ছেলেকে খেতে দিচ্ছি, আমি আছি বলে কটা ছেলে খেতে পেয়েছি। লক্ষ্য করে দেখুন, আমার দ্বারাই চাকরি চলছে। আর তোদের ওই যে না তেল কেটে নিয়ে হরে কৃষ্ণ হরি ভিক্ষা করে খাগা, ওতে কিছু হবে। দেখবি দেশ কেমন তৈরি করছে। ওরে চিনি আসে চটে, জুতো বাক্সে ভরা বাবা, চিনি আসে চটে, জুতো বাক্সে ভরা, গীত বিকায় ভাড়ে আর মতে কাঞ্চন বেড়া, বাবা হেঁটে যায় বেটার পালকি চাই, বাবা হেঁটে যায় আর বেটার পালকি বাবা গো, বাবা হেঁটে যায় আর বেটার পালকি চাই, নতুন আইন জারি দেশেতে নতুন আইন জারি দেশেতে এবার, আমার হাতে রাজ্য ভার, এখন 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 আমার হাতে রাজ্য ভার। দাদা গো, বলছে একটা টাটকা লোক বাঁচিয়ে দে দেখি। মানে দেখবি, একদিন আমোদপুরের স্টেশনে বসে আছি আমি, আমোদপুরের স্টেশনের ওপরেই দেখবেন মাতাল সালা, স্টেশন ওপরেই দেখবেন মদ বিক্রি হয়, গিয়ে দেখবেন বসে আছি, এক মাতালা চা তারে মদ খেয়েছে, খেয়ে রেল লাইনে ধারে দাঁড়িয়ে, যারা একটা ছেলে বইয়ের সঙ্গে ঝগড়া করেছে, রেল লাইনে মাথা দিয়ে দিয়ে ট্রেন ঢুকে গিয়েছে। এক বাবাজি এই পাশে দাঁড়িয়ে আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছেলে বাঁচবে? ওই লোক বাঁচবে? এ তো রেল লাইনে মাথা দিয়ে নিয়েছে। মাতাল দেখছে শালো মরিয়ে যাবে, এরও তো কেন নাই, মদ খেয়ে টোর মেরে এসে মেরেছে লাভ, আর গুরু গুরু লাইন থেকে সরিয়ে নিচে পড়েছে, ট্রেন বেরিয়ে চলে গেল। কে বাঁচাইলে? তুই নামি। একে বলে টাটকা বাঁচানো। এটা তোরা বাঁচাইতে পারবি না। যদি বাঁচাইতে পারতিস তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর বউ মরিয়ে যাওয়ার পরে গৌরাঙ্গ মহাপ্রভুর বউ বাঁচত নাকি? যে কলিযুগের ভগবান, যে ধর্মের যাজক, তার বউটা প্রথমে সন্ধ্যা জ্বালতে গিয়ে মরে গেল, তাহলে তোরা যদি বাঁচাইতে পারতিস, তার বউ মরে গেল, তার বাঁচিয়ে দিতে পারতেন? এগুলা ভুল কথা। এখানে হরিনাম লাগিয়েছে, কীর্তন লাগিয়েছে, কবি গান লাগিয়েছে, কটা লোক আছে? ওই দিনমলকে ডাকুন। এখানে লোকের জায়গা হবে? ওই দিন যদি আসে, আমার মালের দাম নাই, মুগি বুগি ডান্স লাগিয়ে দেন, লোক দেখে নেবেন কাকে বলবো। তাহলে আমার মালা তোর মালা এক হয়? ওই দিন যখন এসেই লাগিয়ে দেবে, এখন গান শুনিস, না 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 না, এখন হরিনাম চলছে তোদের। তোমাদের গায়ে মেয়ে ছেলের দল আছে নাকি? গৌরা আমার কাঁচা সোনা, যা হইল নিচে মইল, ধুলাই পড়লে আর পাও। আমি ডাকছি, শোন, তোর আবার গৌর কবে থেকে এলো? উল্টো পাল্টা গাইলে হরিনাম হবে? গৌর তো আছে পুরুষের কাছে, ব্রহ্ম। তা তুই উল্টো করে বলছিস কেন? তা তোর বলার কে? যারা ছোট গজনা জীবনে, তাদের মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনতে নাই। আর এখন যত মেয়েতে কীর্তন শিখেছে, খানিক্ষণ গান করবে, বাবা রে কি সুন্দর গান। আমি শুনছি, গান না শোনা নয়, আমি প্রচুর গান শুনি, কীর্তন গান শুনতে আমি খুব ভালোবাসি। কে যাবি ও হে, সমতাল হচ্ছে, শুনলাম আসতে পারে, হাত ধরে দিলে হবে।
যখন এখানে হয়ে গেল গৌরচন্দ লাগিয়ে দিলে খানিক পারা হইল আর রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ রাম রসপিয়া করো দিন তাক 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 লাগিয়ে দিলে যা কীর্তন হয়ে গেল কুকুর কীর্তন। ভালো জিনিস এখন সব আমার মাল, এই মালই চলবে, আর ভালো মাল এখন আর চলবে না। হরিনাম লাগা লোক পাবি না, কীর্তন লাগা লোক পাবি না, পঞ্চরা লাগিয়ে দেয় লোকের জায়গা নাই। বাবা হলে হরিনাম আরে কীর্তন গান, হলে হরিনাম আরে কীর্তন গান, ওদিকে যেতে চাই না মন প্রাণ, হলে পঞ্চরস খামটা কেমন করে মনটা, হলে পঞ্চরস খামটা কেমন করে মনটা, বাবা হলে পঞ্চরস খামটা কেমন করে মনটা, বাজবে যখন ঘন্টা লোকে একাকার, বাজবে যখন ঘন্টা লোকে একাকার, আমার হাতে রাজ্য ভার, এখন আমার হাতে রাজ্য ভার, এখন আমার হাতে রাজ্য ভার দাদা গো। আর একটা কথা জিজ্ঞাসা করেছে, উত্তর করতে হবে। কি জিজ্ঞেস করছে বলে দেখে? আমার স্লোগান আছে হরি বল, আমার স্লোগান আছে জয় নিতাই, আমার স্লোগান আছে জয় রাধে, আমার স্লোগান আছে জয় তারা, তোর কি আছে? কথাটা সত্যি বলছে না? চোরের স্লোগান আলাদা, এরা মুখে কম বলে, এরা কাজে করে। আমাদের স্লোগান হচ্ছে স্বভাবে সৃজিত বিশ্ব স্বভাবে সাধিত লয়, রেণুং কিত্তা ঘিতং পিবেদ যাবৎ জীবেদ সুখং জীবেদ। এটা হচ্ছে চারবাক দর্শনের কথা। স্বভাবে সৃজিত বিশ্ব স্বভাবে সাধিত লয়, রেণুং কিত্তা ঘিতং পিবেদ যাবৎ জীবেদ। তোদের মতোই না খেয়েও থাকবো না, ওই কুকুরের পেশাব খাবার জন্য আমার জন্ম হয় না। তুলসী গাছ দেখলেই তো কুকুর মাল দিয়ে দেবে, বুঝে লাগা। সকালে উঠি আবার এই ধার্মিকরা বুকে চিবিয়ে খাবে, এর সতীত্ব নষ্ট করা মেয়ে, তার আবার পাতা কি জন্য খেতে যাবি? মাল খেছিস কি? এই তুলসীর সতীত্ব নষ্ট করেছিল নারায়ণ, মাল তো আমার দলে, তা সেই মাল চুষে খেয়েছিস, আবার অধর্মের নিন্দা করিস কেন? জগতের বুকে একজনকে দেখা যায় শুধু ধর্ম বাবা করিয়েছে, ধর্ম বাবা করেছে। আমি পৃথিবীর মধ্যে কেবল একজনকে দেখব, চন্দ্র বলুন, সূর্য বলুন, বৃহস্পতি বলুন, দেবরাজ ইন্দ্র বলুন, জগতের বুকে দেব সমাজ গোটা ভগবান, চারটে ভগবান এসেছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম, বলরাম বুদ্ধ কল্কি 10 অবতার এসেছে। এত লোকজন আছে, এদের মধ্যে একজনকে দেখবো যে আমাকে ধরনাই ধর্ম করেছে, আর আমি দেখতে চাই। আমার প্রথম জিজ্ঞাসা, একজনকে দেখা যে ধর্মপথে চলেছে, ধর্মপথে চলেছে, আমাকে কোনোদিনই দরকার হলো না। ধর্মপথে চলেছে, আমাকে কোনোদিন দরকার হলো না। ধর্মপথে দাদা ওই মাল্লা ঝোলা ছেড়িয়ে দিয়ে আমার দলে এখানে মদ মাংস খেয়েছেন, বেঁচে যাবি। আর যদি মদ মাংস খাবি বাঁচবি না, যদি না খাবি আর বাঁচবি না। ও মা, স্বামী ছেড়িয়ে দাও, ভগবান পাবা। ওর স্বামীকে স্বামী স্বামী করিয়ে ধরলে হবে না। স্বামী থাকতে যদি স্বামী অন্য স্বামী বইতে পারো, ভগবান পাবা। সত্যি বলছি, আমার বউকে বলে আসি, আমি ঠিক একটাই ফিরবো, তার আগে কাজ সেরে দিবি। আমি এসে যেন দেখতে না পাই পুরুষ ঢুকেছে, আমার রাগ হবে। তার আগে যা করবি করিলিস, কিন্তু যে ছেলেটাকে বলবি আমার থেকে যেন দেখতে ভালো হয়, খারাপ হলে বলিস না। নামজাদ জয়দেব পদ্মাবতী স্বামী থাকতে আলাদা স্বামী ঢুকিয়ে দিয়েছিল, তবে তো ভগবান। কি মিথ্যা বলছি না সত্য? তাহলে নিজের স্বামী ছেড়ে দিয়ে অন্য স্বামী ধরলে তবেই তো ভগবান, এর নাম ধর্ম।
বুঝতে পারছি না। রামচন্দ্র সীতাকে আগুনে ভরিয়ে দিল। আগুনে ধর্মই পোড়ানো, সীতা পুড়ছে না, তার মানে আগুনে ধর্ম নাই। আগুনে যদি ধর্ম থাকতো সীতা পুড়তো? ভালো করে ভাবুন আমার কথাটা। আগুনে ধর্মই কিন্তু পোড়ানো। আগুনে হাত দিলেই তো মানুষ পুড়িয়ে যাবে। সীতাকে ভরিয়ে দিল, সীতা পুড়ছে না, তাহলে আগুনে ধর্ম নাই। ধর্ম থাকলে সীতা পুড়ে যেত। এইখানে কি দেখতে পেলাম? আগুনের বাবা ধর্ম মেলে না। আগুনের বাবা ধর্ম মেলে না। এই জগতের বুকে কারো ধর্ম নাই। কার ধর্ম দেখবো? গুরু বলুন, নাই। গুরুগিরি করতে যেছে। আমার যে গুরুদেব আছে, আমি একদিন বললাম নিরামিষ আর খেতে পাচ্ছি না। গুরুদেব বলে খা, আমিষ খা। আমার কি আমিষ হবে, নিরামিষ হবে? মাছ আমিষ, নিরামিষ হবে? বলে মাছ তো জন দিকে চলে, মালে কাজ হবে। কি মাছ হবে? বলছে রুইশ্চ, কাতলস্য, বারমৎস্য, ইলিশা, সপরিচিত্ত ফলং পঞ্চমৎস্য নিরামিষা। রুই, কাতলা, ইলিশ, সপরি মানে পুঁটি মাছ, আর চিত্ত ফলং মানে চেতল মাছের পেট তোলাট হবে, উপর দিকে কাঁটা আছে, হারামজাদা খেতে পারিবে না। পেট তোলাট হইলে নিরামিষ। 2-4 দিন খেতে খেতে আবার বাবা বিরক্ত লেগেছে। গুরুদেব আর কিছু নিরামিষ করা যাবে না? বলছে পলান্ডু সংযোজনার্থে সর্ববস্তু নিরামিষা। পেঁয়াজ দিয়ে রান্না করে দে, যা খাবি তাই নিরামিষ। এই গুরুগিরি আজ দেশে চলছে। বাবারে গুরুর জ্ঞান কত! মা বাবাকে ভাত দেয় না, আর গুরুর ট্যাঙ্গে ধরিয়ে জল, পা ধোয়া জল খেয়ে খেতারও করে দিই। এর নাম ধর্ম? আমি তো বুঝতে পারছি না ধর্মটা কোথায় আছে। দাদা রে, তবে তোমাকে একটা জায়গা আমি দেবো। তুই যখন আমার দাদা, তোকে থাকতে না দিলে তো অসুবিধা আছে। দেবো কোথায়? ওদের শুকরের গোয়াল ঘরে। শুকরের গোয়াল ঘরে তুই চলে যাবি, সেখানেতে ধর্মই আছে দেখিবারে পাবি। নামে যারে হরিশ্চন্দ্র রাজা ছিল ভাই, মুনিবরকে মুকুটখানা দান করিয়ে দেয়। মুনিবরকে যখন মুকুটটা দান করে দিয়েছে, বউকে ছেলেকে বিক্রি করে মুনির দক্ষিণা শোধ করছে। তাহলে দান করলে দানের দক্ষিণা দিতে হবে। এর একটা প্রথা আছে। এই দক্ষিণাটা বেরিয়েছিল ব্রহ্মার কাছে থেকে। এ কথা যদিও আমার বলার নয়, তবু বলে দিয়ে, ভগবান ব্রহ্মাকে বেদ শেখাচ্ছেন। যখন বেদের জ্ঞান দান করলেন ভগবান ব্রহ্মাকে, বলে আপনি আমাকে কিছু দিলেন, তার জন্য আপনাকে কিছু দিতে হবে। আমাকে দক্ষতা অর্জন করিয়ে দিলেন বেদ সম্বন্ধে, যার জন্য কিছু দক্ষিণা দিতে হবে। দক্ষতা থেকে দক্ষিণা কথাটা এসেছে। তাহলে কি দিতে পারি? তখন ব্রহ্মা একটা মস্তক কেটে নিয়ে গোবিন্দের চরণে, ব্রহ্মার প্রথমে ছিল 5 মাথা, ভগবানের চরণে দক্ষিণা দেওয়ার পরে হলো 4 মাথা। ওই মস্তকটা ভগবান শিবকে দান করেছিলেন। শিবের ছিল 4 মাথা। তাহলে চলো সেই জায়গায় গিয়ে দেখি। দক্ষিণা দিতে গেলেন 7 লক্ষ। বউ ছেলে বিক্রি করলো, নিজে বিক্রয় হইল। দিনে বেলায় শুকর চড়ায়, আর রাতে মরা পোড়ায়। শুকরের গোয়ালে বসবাস। ধর্ম থাকে কোথায়? গোয়ালে বসে হরিশ্চন্দ্র বলছে, ওরে আমি যদি ধর্ম করে থাকি, গোয়ালে কোনোদিন পায়খানা প্রস্রাব করিবি না। আজও শুকর ভরিয়ে দেন, এরা ধরিয়ে থাকতে পারে। ওই যে বলছিল দাদা, ধারণ করার নাম ধর্ম। তাহলে ধরিয়ে থাকতে পারে কে? শুকরে। তাহলে শুকর পায়খানা প্রস্রাব করে না, গলিয়ে ভরিয়ে দিলে।
হরিশ্চন্দ্র কথা মতো ধর্ম যদি আজও আছে একটা জায়গাতেই আছে, কোথায়? শুকরের গোল। তাহলে দাদা তোকে জায়গা দেবো না, তাহলে ওই গোয়ালে গিয়ে বসে থাকবি, গোয়ালে গিয়ে বসে থাকবি, আর কোথাও তুই জায়গা না পাবি। গোয়ালে গিয়ে বসে থাকবি আর কোথাও জায়গা পাবি না, গোয়ালে গিয়ে বসে থাকবি। আর একটা কথা সুকাজ জিজ্ঞেস করবো দিয়ে আমার পাল্লা ছেড়ে দেব। অশক্ত তস্কর সাধু, কুডুপাচেত পতিব্রতা, রোগীচ দেবতা ভক্তা বিদ্য বেশ্যা তপস্বিনী, এটা ধর্মের প্রথম লাইন। অশক্ত তস্কর সাধু, চোর যখন শক্ত থাকে না তখন সে সাধু হয়। কুডুপাচেত পতিব্রতা, যে মেয়ের রূপ থাকে না সে স্বামীর পায়ে তেল দেয়, যার রূপ আছে সে স্বামীকে ভালোবাসবে নাকি? বুঝতে লাগে তুই যাবি আবার চারটে আসবে। রোগীচ দেবতা ভক্তা, যার রোগ আছে সে দেবতা ভক্তি করে। আমার পেটে বাইজে মা, আমার ভালো করতে ছাগলের পাঁটা দেবো। তোর পেটে বাইজে তার ছাগলের মা কি দোষ করছে? সেখানে কাটা পড়বে। বল কেন আমার পেটে বাজা ভালো, আমি কে বলিদান হয়ে যাবো? বল দেখ। হ্যাঁ, বৃদ্ধ বেশ্যা তপস্বিনী, যারা দেহ ব্যবসা করে বাজারে, যখন আর দেহ ব্যবসা চলে না তখন মাঝি সাজে। বাবাজি গুলো দেখবেন কাঁড়া দাস মোটা মোটা, নিতাই গৌর হরি বল। আর মাঝে ভাব আছে, আমি তো দেখি মাঝে মাঝে বসে বসে দেখি, আর মনে হয় গালে 100 দিই। ধর বল দাদা দেখলি এই লাইনটা আমি ঠিক বুঝতে পারছি না। অশক্ত তস্কর সাধু, কুরুপচেত পতিব্রতা, রোগীচ দেবতা ভক্তা, বিদ্য বেশ্যা তপস্বিনী, এটা ধর্মের প্রথম লাইন। একটু পরিষ্কার করিয়ে বুঝিয়ে দিও, পরিষ্কার করে বুঝিয়ে দিও, তোমার মুখে একটু শুনে নেব। পরিষ্কার করে বুঝিয়ে দিও, তোমার মুখে শুনে নেব, পরিষ্কার করে বুঝিয়ে দিও। যে নেতাজি সুভাষ আমাদের ভারতবর্ষকে স্বাধীন করিয়েছিল ভাই, সেই লোকটার এত বড় ভারতবর্ষে থাকার জায়গা নয়। যে লোকটা নেতাজি সুভাষ ভারতবর্ষ স্বাধীনতা এনে দিল, সেই লোকটার এত বড় ভারতবর্ষের বুকে থাকার জায়গা নাই। এর নাম ধর্ম। আর যে লাঠি ধরে দাঁড়িয়ে আছে জাতির জনক, যার নাম মহাত্মা গান্ধী, গুলি করে মেরেছিল নাথুরাম। আর 10 বছর আগে যদি মারতো তাহলে ভারতের অবস্থা এদিন আসতো না। আর যদি 10 বছর আগে মেরিয়ে দিত ওই মহাত্মা গান্ধীকে, ভারতকে এই দশাটা দেখতে হতো না। এই দশা মানে কোন দশা বাবা? ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। ওই নেতাজি সুভাষ এত বড় ভারতবর্ষের বুকে স্বাধীনতা এনে দিয়ে জায়গা পেল না। ওই ধর্ম যদি ধর্ম, ওই ধর্মে আমার দরকার নাই দাদা, আমি অধর্মেই থাকবো। ও ধর্মে গিয়ে আমার লাভ নাই। কি করে মালাতে, কি করে ঝোলাতে, কি করে কপিন ডোরে, মালা নিয়ে বা কি হবে, ঝোলা নিয়ে বা কি হবে, কপিন নিয়ে কি হবে? তোকে চিনবো তুই কতটা ধার্মিক। মানুষকে চেনা যায় মরণে। তুই যেদিন মরবি কেমন ভাবে মরছিস দেখবো। তুই যদি ভালোভাবে মরিস জানবো ধর্ম করেছিস। ওই গলায় মালা ঝোলা নিলি তার ধার্মিক বলবো না? গলায় মালা নিয়ে আছিস আর একটা ভালো মেয়ে এসেছে তার দিকে তাকিয়েই বসে আছে, ধর্ম? মালা জপছে খুচু 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 করে। গোসাই কি করছো? বলে মালা জপছি। চোখ তো কোন দিকে? এরা এরকম শুয়োরের বাচ্চা। কিছু মনে করেন না আমার কথা। হ্যাঁ, আজকে তুমি একজনকে দেখো ব্রাহ্মণের ধর্ম যদি থাকে, একটা বামুন ডাকো, আমি একটা শিকার ধরিয়ে নেবো। আগে তার মুখে আগুন বেড়ে একটা শিকার ধরিয়ে নেবো। যদি বৈষ্ণবের ধর্ম থাকে তার টুটি ধরে গঙ্গাকে নিয়ে যাবো। গঙ্গায় বৈষ্ণব পা দিলেই গঙ্গা থাকবে না, স্বর্গে চলে যাবে। দেখবো
যদি থাকে তুমি আমাকে দেখাও, আমি বসে বসে দেখি। তারপরে এসে হবে আলোচনা, পরে এসে হবে আলোচনা, পদে পদে হবে জানা শোনা। পরে এসে হবে আলোচনা, পরে পরে হবে শোনা জানা, পরে এসে হবে আলোচনা। শ্যামা মাতো, শ্যামা মাতো অধম ছেলে আমায় নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতো অধম ছেলে। একজনের বৈষ্ণবে বেশ পরে আছে, তাকে দেখলে বোঝা যাবে। একজন সাধুর বেশ পরে আছে, তাকে দেখলে বোঝা যাবে। একটা চোর মনে করুন মাঝখানে বসে আছে, তাকে দেখলে বুঝতে পারবে যে চোর বসে আছে ফাঁকে। এই মালের দাম আছে। ওরে চোর কি সাধু ইতর ভদ্র, গায়ে কি লেখা থাকে? ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। চোর হোক, সাধু হোক, ইতর হোক, ভদ্র হোক, গায়ে কারো লেখা থাকে না। ব্যবহার দেখলেই বোঝা যাবে চোর না সাধু না ইতর, দেখলেই বোঝা যাবে। এই গানখানি লিখলেন আমাদের কিশোরী বাবু। কিশোরী কয় এলো কেশি, চাইব না মা ইহার বেশি। ও গো মা 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 কিশোরী কয় এলো কেশি, চাইব না মা ইহারে বেশি। আমায় মিলিয়ে দিস মাগো আপন দেশি মা, আমায় মিলিয়ে দিস আপন দেশি। বড় কেশির পতিকু, আমায় মিলিয়ে দিস আপন দেশি। বড় বেশি প্রতিকূলে শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতোর অধম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতো অধম ছেলে। প্রশান্ত দা বাবনি গায়ে কাকা এসেছে, কাকা এসে বলছে সেই গান শুনবো, যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও। কাকা সেই বয়স আছে রসরাজের? আপনাদের গ্রামে আমি প্রথম গান করতে গিয়েছিলাম 275 টাকায়। আমার মাইনা ছিল তখন 275 টাকা, গোটা দল বল গাড়ি বাড়ি সব। তাহলে কবেকার কথা? কাকা সেদিন আমার যৌবন ছিল, তখন আমার মাত্র বিয়ে হয়েছে, তখনও সব গান আমাকে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন আমার সম্বন্ধে কানা গান গাই শুনো, ওই রকম শুনেই গাইবো আমার গান। আমার শিল্পী জীবন ওই পূজার ধূপ কাঠি সম, আমি পুড়ে পুড়ে গন্ধ বিলায়, অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন
পূজার ধূপ কাঠি সম পুড়ে পুড়ে গন্ধ বিলা অবশেষে হব পুরা ছাই আমি অবশেষে হব পুরা ছাই শিল্পী জীবন মম পূজার ধূপ কাঠি সম পুড়ে পুড়ে গন্ধ বিলা অবশেষে হব পুরা ছাই আমি অবশেষে হব পুরা ছাই এই শিল্পী জীবন মম পূজার ধূপ কাঠি সম পুড়ে পুড়ে গন্ধ বিলা অবশেষে হব পুরা ছাই আমি অবশেষে হব পুরা ছাই পূজা যখন হয় আমার মায়েরা ধূপবাতি জেলে এনে কালী মন্দিরে বসিয়ে দেন। ধূপবাতিটা যতক্ষণ জ্বলে ততক্ষণ ধূপবাতির সম্মান কত। ধূপবাতি পুড়ে শেষ হয়ে যাওয়ার পরে তলাতে একটুকু কাঠি লেগে থাকে, দেখবেন ওই কাঠিটাকে আর কেউ সম্মান করে? ঝাঁটিয়ে ঝেঁটিয়ে ফেলে দেয় সেটাকে। কোথায় ফেলে? স্মরণ থাকে না গো। আমার শিল্পী জীবনটা ওই ধূপবাতির মতো। শুধু আমার না, জগতের বুকে যত শিল্পী জন্মেছেন সবার জীবনটা ওই রকম। যতদিন তার গলা থাকবে, যতদিন বলতে পারবে, ততদিন তার প্রচুর সম্মান। যেদিন আর বলতে পারবে না সেদিন তাকে একবার জিজ্ঞেস করবে না, রসরাজ তুমি কেমন আছো? সেদিন আমার দশাটা ওই ধূপকাঠির মতো। ধূপবাতির যেমন একটা কাজ আছে, ধরিয়ে দিলে সে মানুষকে সুগন্ধ দান করে। পূজার ধূপ কাঠি যেমন ছড়ায় সুগন্ধ, শিল্পীরা খয়ে খয়ে দেয় গো আনন্দ। পূজার ধূপ কাঠি যেমন ছড়াই সুগন্ধ, শিল্পীরা খয়ে খয়ে দেয় গো আনন্দ। পূজার ধূপ কাঠি যেমন ছড়াই সুগন্ধ, শিল্পীরা খয়ে খয়ে দেয় গো আনন্দ। মধুর সুরতি তানে সকলের কাছে আনে, মধুর সুরতি তানে সকলের কাছে আনে। শিল্পী জীবনটা হলো তাই। অবশেষে হব পুরা ছাই আমি অবশেষে হব পুরা ছাই। শিল্পী জীবন মম পূজার ধূপ কাঠি সম পুড়ে পুড়ে গন্ধ বিলায়। অবশেষে হব পুরা ছাই আমি অবশেষে হব পুরা ছাই। আমার গিন্নি কালী পূজার সময় দেখছি মাটি দিয়ে কতগুলো প্রদীপ তৈরি করছে। লকডাউনের সময় আমি তো কোনোদিন দেখিনি, কালী পূজাতে তো আমি বাড়িতে থাকি না। লকডাউনের ছাদে বসে আছি, গিন্নি দেখছি মাটি নিয়ে গিয়ে প্রদীপ বানাচ্ছে। মানে কি করবে, আমাদের বাড়িতে তো অনেক প্রদীপ। বলে আমাদের আজকে 21টা প্রদীপ লাগবে, মাটি দিয়ে বানাচ্ছে। বলে হ্যাঁ গো, এই প্রদীপ জ্বলবে কি করি? বলে দুটি সলতে দেব আর একটু সরিষার তেল দেবো। আমি বললাম জ্বলবে কতক্ষণ? বলছে তেল থাকবে যতক্ষণ। আমি ছাদে বসে বসে মাথায় হাত দিয়েছি।
আমার গিন্নি জিজ্ঞেস করছে মাথায় হাত দিলে, বললাম তোমার কথাটা খুব সুন্দর বলেছো, জানো আমার তো এলো আর শেষের দিক, আর বেশি দিন ঝুলতে পারবো না গো। মাটির প্রদীপ যেমন ধিকি ধিকি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুটাইলে। মাটির প্রদীপ যেমন ধিকি ধিকি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুটাইলে। মাটির প্রদীপ যেমন ধিকি ধিকি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। সকলার আলো দিতে জলে প্রদীপ আরে সলিতে, সকলেরই আলো দিতে জলে প্রদীপ আর সলিতে। আমারও জীবনটা হলো তা, অবশেষে হব পুরাছায় আমি, অবশেষে হব পুরাছায়। শিল্পী জীবন মম পূজার ধূপ কাঠি সম, পুরে পুরে গন্ধ বিলায়। অবশেষে হব পুরাছায় আমি, অবশেষে হব পুরাছায়। লকডাউন শেষ হয়ে গেল, আবার একদিন ব্যাগ গোছাচ্ছি, আমার গিন্নি বলছে হ্যাঁ গো কোথা যাবে? আল্লাহ একবার গান করতে যাবো। আর তোমাকে আর গান করতে হবে না। আমি একটু হাসলাম, আমি গান ছাড়া থাকতে পারি না যে। বলে তোমাকে আর গান করতে হবে না, অনেক গান করেছো। তবু আবার হাসতে হাসতে বলো আমি গান ছাড়া থাকতে পারি না। আমি জানি তো, কি জানো? বলে তুমি কি আর এমনি এমনি গান করতে যাও? আমরা কি জন্য যাই? বলে মেয়ে ছেলে দেখতে যাও। তুমি ঠিক বলেছি, পাগলি। আমি শুধু দিতে যাই না, আমি কিছু দেই, বিনিময়ে কিছু নেব। আপনাদেরকে যেমন কিছু আমি দেব, বিনিময়ে আমি কিছু নেব। আমার জীবনে যা কিছু সাধনা দিয়েছি বিলায়ে, নিয়েছি বেদনা। আমাদের জীবনে যা কিছু সাধনা দিয়েছি বিলায়ে, নিয়েছি বেদনা। আমাদের জীবনে যা কিছু সাধনা দিয়েছি বিলায়ে, নিয়েছি বেদনা। জীবনের পরিণাম লক্ষ্য আমার কবি, জীবনের পরিণাম লক্ষ্য মাত্র হরি। আর জীবনের পরিণাম লক্ষ্য আমার কবি গান, নিরঞ্জন বসে বসে গান। অবশেষে হব পুরাছায় আমি, অবশেষে হব পুরাছায়। শিল্পী জীবন মম পূজার ধূপ কাঠি সম, পুরে পুরে গন্ধ বিলায়। অবশেষে হব পুরাছায় আমি, অবশেষে হব পুরাছায়। শিল্পী জীবন মম পূজা ধূপ কাঠি সম, পুরে পুরে গন্ধ বিলায়। অবশেষে হব পুরাছায়। ওরে মনা অবশেষে হব পুরাছায়,
অবশেষে হব পুনাছায়, অবশেষে হব পুনাছায়, অবশেষে হব পুনাছায়, অবশেষে হব